আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। দর্শক, টি-20 বিশ্বকাপে আজকে মুখোমুখি হয়েছিল নেপাল এবং দক্ষিণ আফ্রিকা। মূলত নেপালের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা মাঠে নামছে। অনেকেই ভেবেছিল দক্ষিণ আফ্রিকা নেপালের বিপক্ষে একটা দাপুটে জয় পাবে, কিন্তু সম্পূর্ণ এটা ভুল ধারণা। কেননা দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা আজকে যেভাবে ব্যর্থ হয়েছে, এটা রীতিমতো অবাক করে দিয়েছে ক্রিকেট ফ্যানদের। আর দক্ষিণ আফ্রিকা এরকমভাবে একের পর এক উইকেট হারাবে শেষের দিকে এসে, এটা কেউ কল্পনাও করতে পারেনি নেপালের বলারের কাছে। তাই তো নির্ধারিত 20 ওভারে মাত্র 115 রান সংগ্রহ করতে পারে নেপালের বিপক্ষে। আর 116 রানের টার্গেটে দুর্দান্তভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছিল নেপাল, কিন্তু শেষ দিকে যেয়ে তারা খেয়ে হারিয়ে ফেলে। কেননা শেষ 12 বলে দরকার ছিল মাত্র 16 রান, যেটা কিন্তু খুবই সহজ টি-20 ক্রিকেটে। নেপালের ব্যাটাররা তখন থেকে আসলে ব্যর্থ হয়। এনরিক নরিকিয়া দুর্দান্তভাবে একটা উইকেট তুলে নেয় প্রথম বলেই, এবং শেষ 8 বলে যখন 16 রান দরকার ছিল, তখন কিন্তু নেপালি ব্যাটসম্যান আরও একবার চমক দেখায়। কেননা দুর্দান্ত একটা ছক্কা হাঁকা নেপালি ব্যাটসম্যান। এবং শেষ 6 বলে দরকার থাকে মাত্র 8 রান, এবং ওই ওভারেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইটা আমরা দেখেছি। কেননা প্রথম 2টা বলই কিন্তু ডট গিয়েছে, এবং 4 বলে যখন 8 রান দরকার ছিল, তখন কিন্তু আরও একটা দুর্দান্ত 4 মেরে দেয় নেপালি ব্যাটসম্যান। মূলত তখন কিন্তু ডেভিড মিলার মূলত স্ট্রোকই করে দিতেন। কেননা নেপালের বিপক্ষে হার, এটা যে অনেক বড় একটা লজ্জা। 3 বলে 4 রান দরকার, এরপরে 2 বলে যখন 2 রান দরকার থাকে, তখনই মূলত বিপত্তিটা ঘটে নেপালের সঙ্গে। মূলত সেই সময় কিন্তু একটি বল ডট যায়, এবং 1 বলে 2 রান দরকার থাকলে হতাশাজনক একটা রান আউটের শিকার হয় নেপালি ব্যাটসম্যান, এবং শেষ পর্যন্ত কিন্তু দক্ষিণ আফ্রিকা 1 রানের একটা রুদ্ধশ্বাস জয় পায় টি-20 বিশ্বকাপে। তাই তো নেপালি ব্যাটসম্যানরা অনেকেই ভেঙে পড়েছিল, অনেকেই মাঠেই কান্না করে দিয়েছিল। কেননা এই ম্যাচটা জিততে পারলে তাদের কিন্তু সুপার 8-এর আশাটা বেঁচে থাকতো। অপরদিকে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের পর নেপালের বিপক্ষে এরকম টান একটা জয় তুলে নিল। মূলত অনেক কষ্টজড়িত একটা জয় বলতে পারেন। দক্ষিণ আফ্রিকার দলটার কাছ থেকে এরকম জয় আসলে মোটেও আশা করা যায় না, তাও আবার নেপালের মতো একটা দলের বিপক্ষে।